যে প্রয়োজন হালাল খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, এটা কি আমাদের সমাজের মুসলমানরা জানে না? কিন্তু বাস্তবতা কি সবাই কি হালাল ভাবেই সব কর্ম করে? শতভাগ হারাম উপার্জন কি আমাদের সমাজের মুসলমানরা করে? মানুষ যে করবে না এটা নবীজি ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম। নবীজি বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো হালাল হারামের কোনো বিবেচনা করবে না, কোথা থেকে সম্পদ গ্রহণ করছে তার কোনো বিবেচনা করবে না, দুই হাতে সম্পদ পাইলেই নেওয়ার চেষ্টা করবে, হালাল পদ্ধতিতে আসলো না হারাম পদ্ধতিতে আসলো বিবেচনার সুযোগ থাকবে না। বর্তমান আমাদের সমাজে তেমনি, টাকা আসতেছে দুই হাত করে নিচ্ছে, কিন্তু কোথা থেকে আসলো, ভালোভাবে আসলো না মন্দভাবে আসলো, বৈধভাবে আসলো না অবৈধভাবে, এটা দেখার মতো হুঁশ যেন আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে হালাল হারাম একাকার করে টাকা পয়সা পাইলেই নেওয়ার জন্য পাগল হয়ে যাওয়া, এটা আমার দিনদারির জন্য কতটা ক্ষতিকারক, আমার পরকালের জন্য কতটা ক্ষতিকারক, এটা আমরা অনেকেই জানি না। তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যিবানি জাইআনি উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা ক্ষুধার্ত ভাগকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুইটা ক্ষুধার্ত ভাগকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে এই ভাগ দুইটা ছাগলের পালের ভিতরে যতটা ক্ষতি না করবে, একজন মানুষ, একজন মুসলমান যখন সম্পদের লোভের মধ্যে পড়ে যায়, ক্ষমতার লোভের মধ্যে পড়ে যায়, অবৈধভাবে সম্পদ কামানোর লোভ লালসা, ক্ষমতার লালসা তার দিনদারিকে বাঘের চাইতেও মারাত্মকভাবে ক্ষতি করে দেয়। ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে ছাড়লে ছাগলগুলাকে যত ক্ষতি না করবে, একজন মানুষ অবৈধভাবে টাকা কামানোর নেশায় যখন পড়ে যায়, এই সম্পদের নেশার লালসা তার দিনদারিকে এর চেয়েও মারাত্মকভাবে ধ্বংস করে দেয়। এই জন্য অবৈধ সম্পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলো বর্জন করা দরকার আছে না নাই? না করে যাবেন কোথায়? আপনি সম্পদ কামাইলেন, ভালোভাবে কামান অথবা মন্দভাবে কামান, কম কামাই করেন বেশি কামাই করেন, যাই করেন না কেন, নবীজি বলছে, তুমি যদি দুনিয়াতে 1 টাকারও মালিক হয়ে থাকো, হাসরের ময়দানে ওই 1 টাকার হিসাব না দিয়া তুমি 1 কদম সামনে লড়তে পারবা? তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবীজি বলেন, কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আদম সন্তানের 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে দুনিয়ার কোন মানুষের পা 1 কদম 1 চুল পরিমাণ সামনে নড়াইতে পারবে না। আল্লাহর আদালতে 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোন মানুষ 1 চুল পরিমাণ নড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, আন উমরিহি ফিমা আফনা, হায়াতে জিন্দেগি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, 60 70 80 90 বছর বা 100 বছরের হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর দেওয়া ওই জীবন তুমি কোথায় কাটিয়েছো, কোথায় ব্যয় করেছো, আজকে জবাব দিয়ে যাও। 2 নাম্বার প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলা, এ বান্দা আমার বান্দি, তোমাকে যে আমি একটা যৌবন দিয়েছিলাম, যৌবনের উদ্যমতা তারুণ্য আমি তোমাকে দান করেছিলাম, যৌবনকালটা তুমি কোথায় কাটিয়েছো, আজকে জবাব দিয়ে যাও। 3 নাম্বার প্রশ্ন হবে, ওয়ান মালিহি বিন আইনা ইকতাসাবা,
হে বান্দা, দুনিয়াতে তুমি যে সম্পদের মালিক হয়েছিলে, আমি যে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুমি কোন পথে কামাই করছো? হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাই করছো? আজকে জবাব দিয়ে যাও। 4 নাম্বার প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকা। এ বান্দা, তুমি যে দুনিয়াতে সম্পদ কামাই করলা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুমি কোথায় খরচ করেছো? ভালো জায়গায় খরচ করেছো না মন্দ জায়গায় খরচ করেছো? আমি আল্লাহর পছন্দনীয় জায়গায় খরচ করেছো নাকি আমি আল্লাহর অপছন্দের জায়গায় খরচ করেছো? আজকে জবাব দিয়ে যাও। 5 নাম্বার প্রশ্ন হবে ওমাযা আমিলা ফিমা আলিমা। বান্দা বান্দি দুনিয়াতে দ্বীনের জ্ঞান যতটুকু শিক্ষা করেছে তদনুযায়ী কত পার্সেন্ট আমল করেছে? যতটুকু জেনেছিলাম তদনুযায়ী কতটুকু আমল করতে পারলাম? এই প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার আগে কোনো মানুষ এক কদম নড়তে পারবে না।